শীতের দিনের জন্য অপেক্ষা না করে এখনই বানিয়ে ফেলুন এই মজাদার রস ভরা পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। শুধু কি শীতেই পিঠা খাবেন? গরমের সিজনেও পিঠা খাওয়া যায়। এইভাবে দুধের রস ভরা পিঠা বানিয়ে খেতে পারেন অতি সহজেই। নরম তুলতুলে এই রস ভরা পিঠা বানাতে অল্প উপকরণে এবং অল্প সময়ে আপনিও বানিয়ে নিতে পারেন। এর জন্য লাগছে 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি। 1/4 টিস্পুন লবণ দিয়ে দিব। এরই মধ্যে আমি 1 চিমটি বেকিং সোডা, বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা দিয়ে দিব। সোডা দিলে কি হয়, ভেতরে একটু সফট হয়, নরম তুলতুলে হয় পিঠাগুলা। এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি একটি গুলা তৈরি করে নিব। এখানে আমি 2 কাপ পানি ইউজ করেছি, পরে লাগলে আবার ইউজ করব। এবার আমি 2টা ডিমকে ভালো করে ফিটিয়ে এই গোলার মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে আবার কন্টিনিউয়াসলি ফিরতে থাকবো। ফিরতে যখন প্রয়োজন হবে আমি এখানে আরও 1/4 কাপ মতো আমি পানি ইউজ করেছি। আপনাদের কম বা বেশি বি লাগতে পারে। দেখুন আমি 1/4 কাপ পানি দিয়েছি, দিয়ে ভালো করে আবার ফিটিয়ে নিব। ফিরতে যখন মনে হবে আপনার পানি আর লাগবে না, তাহলে দেওয়ার দরকার নেই। আমি এখানে টোটাল ইউজ করেছি 2 কাপ প্লাস 1/4 কাপ। 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, ওইটা না লাগার জন্য ভ্যানিলাটা দিয়ে দিব। ভ্যানিলা আপনার না থাকলে 2-3 ফোঁটা লেবু রস বি দিতে পারেন। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি খামিরটাকে একটু ছেঁকে নিব, যেন কোনো গুটলি না থাকে, তাই ছেঁকে নেওয়াই ভালো। দেখুন আমার খামিরটা কীরকম ঘন হয়েছে, এভাবে ঘন রাখতে হবে। এবার একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়ে পরিমাণ মতো আমি খামির দিয়ে এইভাবে করে, দেখুন ভিডিওতে যেমনভাবে দেখতে পাচ্ছেন এভাবে ছোট করে আমি সবগুলা পিঠা তৈরি করে নিব। পিঠাগুলা হতে বেশি সময় লাগে না, তাই একটু হালকা করে এপিট ওপিট করে ভেজে গোল্ডেন করতে হবে না, সাদা রাখাই ভালো। এপিট ওপিট করে 2-3 মিনিট করে ভেজে আমি একটি স্ট্রেনারে তুলে রাখবো সম্পূর্ণ তেলটা ঝরে যাওয়ার জন্য। দেখলেন তো আমি কিভাবে ফ্রাই করে নিয়েছি। এইভাবে একটু হোয়াইট করে ফ্রাই করে নেবেন, বেশি গোল্ডেন করবেন না। এভাবে করে আমি সব পিঠা তৈরি করে নিব। তৈরি করা পিঠাগুলো আপনি চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে তখন দুধের মধ্যে দিয়ে খেতে পারেন। একবার কষ্ট করে এভাবে করে পিঠা বানিয়ে রেখে দিলে ফ্রিজে, যখন মেহমান আসবে তখন গরম দুধের মধ্যে দিয়ে আপনি পরিবেশন করতে পারেন অতি সহজে। চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে 1 লিটার তরল দুধ দিয়ে দিব। 1/4 কাপের মতো আমি গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধটা দিলে একটু ক্রিমিনেস হয়, সেই জন্য আমি গুঁড়া দুধটা ইউজ করেছি। একটি হুইসের সাহায্যে গুঁড়া দুধগুলাকে একটু ভেঙে দিব। এর মধ্যে আমি 1 কাপ চিনি দিব। হাফ কাপ করে আমি 1 কাপ দিয়েছি। 1/4 টিস্পুন লবণ, মিষ্টি জিনিস একটু করে লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়, সেজন্য একটু করে লবণ দিবেন। এবার কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নিব। দুধে বলক চলে আসলে আমি এর মধ্যে 1 কাপ নারকেল কুড়া ইউজ করেছি। আপনি চাইলে কম বা বেশি দিতে পারেন। নারকেলগুলোকে আমি এভাবে কুড়ো করে দিয়েছি। আপনারা চাইলে নারকেল কুড়া লম্বা করে এভাবে দিতে পারেন। নারকেল দুধের সাথে রান্না করে ফেললে পিঠা অনেকক্ষণ সময় ধরে ভালো থাকে, কেন কি কাঁচা নারকেল দিলে পিঠা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তাই দুধে রান্না করে ফেলবেন। এবার আমি গরম দুধ পিঠাগুলোর উপরে দিয়ে দিব। আমি যে পরিমাণ পিঠা বানিয়েছি এই পরিমাণের পিঠাগুলোকে আমি 2টি ভাগে ভাগ করে নিয়েছি। আমার ডিশে হচ্ছে না, তাই আমি 2টা ডিশে নিয়ে নিয়েছি। গরম দুধ দেওয়ার সাথে পিঠাগুলোকে উল্টে পাল্টে দিব। এবার আমি এর মধ্যে কিছু
পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, পরিমাণ মতো পেস্তা বাদাম দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো আমি কাজু বাদাম দিব। কাজু বাদাম দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো কিশমিশ দিয়ে দিব। আপনার হাতের কাছে যা আছে তা ইউজ করতে পারেন। এবার এই পিঠাগুলোকে আমি 2 থেকে 3 ঘন্টা দুধে ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে একদমই সময় না থাকলে তাহলে 30 মিনিট হলেও ভিজিয়ে রাখবেন, দুধটা একটু চুপসে যাওয়ার জন্য। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমার পিঠাগুলোকে আমি 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। দেখুন কত সফট হয়েছে, নরম তুলতুলে। যত দুধে ভিজবে তত পিঠাগুলো নরম এবং তুলতুলে হবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।